বন্ধুরা, আজকে আবার একটা মিষ্টি রেসিপি নিয়ে হাজির হলাম। চন্দ্রকলা মিষ্টি। তাই মিষ্টিটা খেতে যেমন সুন্দর, দেখতেও তেমন সুন্দর। তা একবার বানিয়ে নিতে পারেন বাড়িতে। তাহলে চলুন কিভাবে বানিয়েছি রেসিপিটা শুরু করি। খেতে ভীষণই ভালো হয় আর বানানো খুবই সহজ। তা চলুন কিভাবে বানিয়েছি ভিডিওটা শুরু করি। ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আচ্ছা, প্রথমে আমি পুরটা বানিয়ে নেব। আমি একটা মাঝারি সাইজের নারকেল কুড়িয়ে নিয়েছি, আর এখানে আছে 150 গ্রাম আখের গুড়। তো এই দুটো দিয়ে এখন আমি পুরটা আগে বানাবো। আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, আর নারকেল কোড়াটা দিয়ে দিলাম, আর গুড়টাও দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে মিশিয়ে আমি পুরটা বানিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে পুরটা বানিয়ে নেব। একটু সময় লাগবে, 2-4 মিনিট। নাড়াচাড়া করতে করতে পুরটা রেডি করে নিলাম। এটা সেই নারকেল নাড়ুর মতো বানানো যাবে না, সে একদম শক্ত শক্ত আঠালো ওরম বানানো যাবে না, একটু ঝুরঝুরে রাখতে হবে। তা হয়ে গেল পুরটা। এবার পুরটা আমি ঠান্ডা করে নেব। গ্যাসটা অফ করে দিলাম। তো পুরটা ঠান্ডা করে নিই, তারপরে একটা ডো বানিয়ে নেব। পুরটা বানানো হয়ে গেছে, এখন ডোটা বানিয়ে নেব। তার জন্য আমি 2 কাপ ময়দা নেব। 2 কাপ ময়দা নিয়ে নিলাম। সামান্য একটু নুন দিয়ে দেব। 1/2 চামচ দেব বেকিং পাউডার, দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। বেকিং পাউডার আর নুনটা একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু মিশিয়ে নিলাম। এখন দেব 2 টেবিল চামচ ঘি। 2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। এবার ঘিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর মুঠো করলে দেখুন মুঠো হয়ে যাচ্ছে। এবারে আমি অল্প অল্প জল দিয়ে একটা সেমি সফট ডো বানাবো। খুব শক্তও না, আবার খুব নরমও না, মিডিয়ামভাবে বানাতে হবে। এরকম একটা মিডিয়াম সফটের ডো বানাতে হবে। এই যে দেখুন। এখন এই ডোটাকে আমি 5 থেকে 7 মিনিট ঢেকে রাখব। ততক্ষণে চিনির শিরাটা বানিয়ে নেব। চিনির শিরাটা বানানোর জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম 1 কাপ চিনি। আর 1 কাপ চিনির জন্য দেব 1/2 কাপ জল দিয়ে এবার আমি গ্যাসটা জ্বেলে দেব। মিডিয়াম ফ্লেমে চিনিটা ভালো করে গলিয়ে নেব। একটু চিটচিটে শিরা হবে, একদম 1 তার 2 তারের ব্যাপার নেই, একটু চিটচিটে শিরা হবে। এখন চিনিটা গলে গেছে, শিরাটাও ফুটে গেছে। দেখুন, আপনাদের দেখিয়ে দিই, চিটচিট করবে একটু, 1 তার 2 তার না, একটু চিটচিট করবে। এখন শিরাটা হয়ে গেছে, গ্যাসটা অফ করে দেবো আমি। আর অল্প সামান্য একটু ফুড কালার দেব, সামান্য একটু কালারের জন্য একটুখানি ফুড কালার দিলাম। দিয়ে এবার আমি শিরাটা ঢেকে দেব। এবার চলে যাব ডোয়ের দিকে। 5-7 মিনিট হয়ে গেছে, অনেকটাই নরম হয়ে গেছে। এই দেখুন, অনেকটাই নরম হয়ে গেছে। আমি আর একটু মেখে নেব। এই যে অনেকটাই নরম হয়ে গেছে, আমি একটু হাত দিয়ে মেখে নিলাম। এই যে মেখে এবার 2 ভাগ করে নেব। 2 ভাগ করে 1 ভাগ রেখে দিলাম, 1 ভাগ এরকম লম্বা করে নেব। লম্বা মতো একটু
হাত দিয়ে বড় করে নেব আর ছোট ছোট লেচি করে নেব। এখন আমি ছোট ছোট লেচি করে নেব এরকম। সব কটা লেচি কেটে নিলাম, কেটে এরকম ছোট ছোট লেচি করে নেব, লেচি করে বেলে নেব। এগুলো আমি সরিয়ে দিচ্ছি। এবার একটা রুটি মতো বেলে নেব, ছোট ছোট দেখে, বেশি বড় বেলবো না। এই দেখুন, এরকম আর একটা বেলে নেব। দুটো বেলে নিলাম। এবার আমি যে আগে পুরটা বানিয়ে রেখেছিলাম সেই পুরটা মাঝখানে দিয়ে দেবো, দিয়ে চারিদিকে একটু জল দিয়ে দেবো। জলটা অবশ্যই দিতে হবে, না হলে খুলে যেতে পারে ভাজার সময়। জলটা অবশ্যই দিতে হবে। দিয়ে এর উপরে একটা রুটি চাপিয়ে দেবো। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আটকে দেবো। ভালো করে আটকাতে হবে, দিয়ে এইভাবে মুড়তে হবে। এইভাবে এভাবে মুড়ে দিতে হবে। খুব ভালো করে মুড়ে দিতে হবে। এই দেখুন, এইভাবে সবকটা আমি বানিয়ে নেব। এইভাবে আমি সবকটা বানিয়ে নিলাম। কিছুটা পুর রেখে দিয়েছি, পরে বানিয়ে নেব। এবার এগুলো তেলে ভেজে নিতে হবে। তাহলে চলুন তেলে ভেজে নিই। এখন একটা কড়াইতে তেল দিয়ে আমি মিডিয়াম গরম করে নিয়েছি। খুব গরম করা যাবে না, খুব হালকা আঁচে ছাড়তে হবে, আর অল্প আঁচে ভাজতে হবে। তাহলে কি হবে, মিষ্টিগুলো মচমচে হবে, খাস্তা মতো হবে। এখন উল্টে পাল্টে আমি একটা হালকা কালার, সুন্দর কালার করে উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন, মিডিয়াম হিটে ভাজতে হবে। খুব জোরে দিলে তাড়াতাড়ি কালার চলে আসবে আর মিষ্টিগুলো খাস্তা হবে না। এখন ভাজা হয়ে গেছে, আমি গরম গরম শিরায় দিয়ে দিলাম। শিরায় দিয়ে একটু উল্টে পাল্টে দেব। আর যেগুলো আছে ভেজে আমি আবার গরম শিরায় দিয়ে দেবো। তেলটা একটু ঠান্ডা করে নেব, তারপরে ভাজবো বাদ বাকিগুলো। 10 মিনিট রাখবো। 10 মিনিট রেখে তারপরে তুলে নেব। দশ মিনিট ঢাকা দিয়ে রাখবো। এখন একটা সুন্দর কালার এসে গেছে। এগুলো এখন তুলে নেব। তুলে আর গরম তেলের মধ্যে দিয়ে শিরার মধ্যে দিয়ে দেব। গরম শিরার মধ্যে দিয়ে দিলাম। আগেরগুলো দিয়ে তুলে নিয়েছি, এখন এইগুলো দিয়ে দিলাম। একটু উল্টে পাল্টে 10 মিনিট রাখবো আমি, তারপরে সার্ভ করে আপনাদের দেখাবো। 10 মিনিট রাখবো ঢেকে। তাহলে 10 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি। দেখুন, দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো হয়। ভিতরটা মচমচে, ভিতরটা একদম
এই দেখুন মচমচে, আর বাইরেটা ভিতরটা নরম, বাইরেটা মচমচে। তাহলে দেখুন কেমন হয়েছে দেখতে, একবার কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন, পাশে থাকবেন। তাহলে আজকের মতো এইভাবেই ভিডিওটা শেষ করছি। ফিরবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।